বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন হাসপাতালের সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন, ঠিক সেই সময় যশোরের শার্শা উপজেলায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানানোর ঘটনায় এবার দলের দুই শীর্ষ নেতাকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা মোটরসাইকেল মহড়ায় অংশ না নিতে এই দুই নেতাকে আগেই মৌখিকভাবে কঠোর নির্দেশনা দিয়েছিল জেলা বিএনপি। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি। সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে কেন্দ্রীয়ভাবে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দলীয় দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও এমন কর্মকাণ্ডের দায় তাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজী সাইমা, রাতদিন নিউজ।